না, হংকং পারল না বাংলাদেশের একটা উপকার করতে। বরং আফগানিস্তান এশিয়া কাপের প্রথম ম্যাচটাতে জিতে নিয়েছে। শুধু তারা জিতেইনি, বাংলাদেশের সর্বনাশ করে জিতেছে। হংকংকে 94 রানে আটকে রেখে 94 রানের বিশাল জয় পেয়েছে আফগানিস্তান এশিয়া কাপের এই প্রথম ম্যাচে। অথচ ম্যাচটা কি এত একতরফা হওয়ার কথা ছিল? মানে এত একতরফা তো নাও হতে পারতো। হংকং তো এই জায়গায় একটু প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারতো। কোন জায়গাতে গিয়ে তারা সেটা পারলো না? আফগানিস্তানের এই 94 রানের জয়ে কোনটি টার্নিং পয়েন্ট, এবং আফগানিস্তান জিতেছে যে বাংলাদেশের সর্বনাশ করে কোথায় জিতেছে, সবকিছু নিয়েই আলোচনাটা করছি। এবং প্রথমত আফগানিস্তান আগে ব্যাটিং করে যখন 188 রান তুলে তখনই ম্যাচ শেষ। হংকং এই আফগানিস্তানের বিপক্ষে, এই বোলিং অ্যাটাকের বিপক্ষে যদি 10 বার খেলে, কোনোবারই 188 চেস করে 189 রানে জিততে পারবে না। মানে পারবেই না। এখন এই 188 পর্যন্ত আফগানিস্তান যাওয়ার সাথে সাথেই যেটা আমি বলছি যে ম্যাচ শেষ হয়ে গেছে, যদি তা নাও হয়, যদি কাগজে কলমে যে আনুষ্ঠানিকতা সেটাও আসলে শেষ হয়ে গেছে শুরুতেই পাওয়ার প্লেতেই, যখন 22 রানের মধ্যে 4টি উইকেট হংকং হারিয়ে ফেলে। সেই 4 উইকেটের মধ্যেও আবার 3টা উইকেট অ্যাভয়েডেবল ছিল, যেই 3টা উইকেট তারা না হারাতেই পারত। শুরুতেই যেমন আনসুমান আউট হয়ে গেলেন, কটবিহেন্ডের অ্যাপিলে আম্পায়ার সাড়া দিলেন, তিনি ডিআরএস নিলেন না, সঙ্গীর সঙ্গে আলোচনা করে, ব্যাটিং পার্টনার সঙ্গে আলোচনা করে নিলেন না। অথচ পরবর্তীতে রিপ্লেতে দেখা গেল বল তার ব্যাট কিংবা গ্লাভস কোথাও লাগেনি, বল তার থাই প্যাডে লেগেছিল, সেই জায়গাটা স্পর্শ করে গিয়েছিল, সেই নয়েজটা পাওয়া গিয়েছিল। ফলে এই জায়গাটাতে একটা আনফরচুনেট আউট আনসুমান হয়ে গেলেন। আর এরপরে জিসান আলী, তিনি একটা সফট ডিসমিসালে একটা তুলে দিয়ে আউট হয়ে গেলেন। এই দুইজনই কিন্তু মূলত হংকং এর মূল ব্যাটসম্যান। এই দুই ওপেনারের এই বছরে টি20তে সেঞ্চুরিও রয়েছে, 145 এর মতো তাদের স্ট্রাইক রেট। ফলে তাদের উপরে খুব বেশি করে হংকং নির্ভর করছিল। 188 করে আসলে তারা জিততে পারতো না, কিন্তু একটু ফাইট যদি আসলে দেয়া যেতে পারতো। তো শুরুতে এই 2টা উইকেট, এবং আমি বললাম যে প্রথম উইকেটটা সেটা নাও হতে পারতো, এবং আরো যে 2টা উইকেট পড়েছে 22 রানে 4 উইকেটের মধ্যে, সেই 2টা রান আউট। রাশিদ খান মিড অফ থেকে ডিরেক্ট থ্রো করে নন স্ট্রাইকার এন্ডের উইকেট ভেঙে দিয়েছেন। যখন নন স্ট্রাইকার একটু সামনে এগিয়ে যে পেছনে যাচ্ছিলেন, তিনি আর যেতে পারেননি, রান নেওয়ার চেষ্টাতেও না, এইভাবে তিনি উইকেটটা খুইয়েছেন। আর আজমতুল্লাহ ওমরজাই, তিনি তার বল, নিজের বোলিং এ যে বলটা ধরে ফলো থ্রুতে তিনি একটা ডিরেক্ট হিটে স্ট্রাইকার এন্ডের ব্যাটসম্যানের স্ট্যাম্প ভেঙে দিয়েছেন, বেল উড়িয়ে দিয়েছেন, এবং সেইখানটাতে ওই আরো একটা রান উঠেছে। ফলে এই 2টা রান আউট, এবং শুরুতে যে আনসুমানের যে আউটটা ডিআরএস নিল, এবং এই 3টা আউট তো আফগানিস্তানের বিপক্ষে হংকং অ্যাভয়েড করতেই পারত। সেটা করতে পারলেও যে তার 189 রান করে জিততো বিষয়টা সেটা না। ওই 22 রানে 4 উইকেট হারে ম্যাচের আনুষ্ঠানিকতাও শেষ হয়ে যায়। তারপরেও যে তারা পুরো 20 ওভার খেলতে পেরেছে, তারা যে অল আউট হয়নি, এইটাকে বরং হংকং তাদের সাফল্য বলে ধরে নিতে পারে। বাবর হায়াত, তিনি এই জায়গাটাতে 39 রান করেছেন, এবং গিয়ে হংকং এর ক্যাপ্টেন, তিনি 16 রান করেছেন। এই দুইজনই কেবলমাত্র ডাবল ডিজিটে যেতে পেরেছেন। আফগানিস্তানের বোলারদের মধ্যে তারা 7 জন বোলার ইউজ করেছে, অথচ মোহাম্মদ নবীকে তারা ইউজ করেনি, ইউজ করার প্রয়োজন আসলে পড়েনি, সবাইকেই ঘুরিয়ে ফিরিয়ে বোলিং করিয়েছে। ফলে বোঝাই গিয়েছে যে আফগানিস্তান ওই 188 করে প্রথমত জয় তাদের নিশ্চিত হয়েছে, এবং 22 রানে 4 উইকেট পাওয়ার পর সামান্যতম অনিশ্চয়তা শেষ হয়ে গেছে। তারপরে তারা এটাকে আসলে একটা ম্যাচ প্র্যাকটিস হিসাবেই দেখেছে।